একটা জিনিসের প্রতি গুরুত্ব দেওয়া হচ্ছে যে লোকাল পলিটিক্যাল লিডার্সদের কাছ থেকে যেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য হসপিটালিটি গ্রহণ না করেন। সারা দেশে একই দিনে ভোট হবে, গণভোট এবং জাতীয় সংসদের নির্বাচনে ভোট। সংশ্লিষ্ট বিষয় দ্যাট ইজ আইন শৃঙ্খলা বিষয়ে লিড মিনিস্ট্রি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্ব পালন করবে। তারা গাইডলাইন্স প্রিন্সিপালস যেগুলো আছে কীভাবে কী কাজ করবেন না করবেন সে সম্পর্কে তারা অন্যান্যবারের মতন দিক নির্দেশনা দিবেন। ইলেকশন কমিশনে আমরা ওভারঅল মনিটরিং এবং কোঅর্ডিনেশনটা আমরা দেখব। এখানে আমরা একটা মনিটরিং সেল করব, আর সেই সাথে সাথে মনিটরিং সেলগুলোর সাথে আবার রেসপেক্টিভ বাহিনীগুলোর সাথে একটা সংশ্লিষ্টতা বা কোঅর্ডিনেশনটা থাকবে। এখন সেলের সাইজ কত হবে, কতজনের প্রতিনিধি হবে, এটা সম্পর্কে কোনো সুনির্দিষ্টভাবে এখনও বলা হয়নি। প্রতিনিধিদের সংশ্লিষ্ট জায়গা থেকে যারা যে নাম্বারটা আসবে আমরা সেইভাবে এটা কোঅর্ডিনেট করে নেব। এর সাথে আমাদের আর একটা থাকবে সাইবার সিকিউরিটি সেল, যেখানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে মনিটর করা হবে যে অপতথ্য সংস্কৃতি থেকে আমরা যেন মুক্ত থাকতে পারি, এবং অন্যান্য যে এজেন্সিজের যে ফ্যাক্ট চেকের ব্যাপারে যে সমস্ত সক্ষমতা আছে সেগুলোও আমরা কোঅর্ডিনেট করব। কমিউনিকেশন স্ট্র্যাটেজি হবে দুটো, টপ ডাউন অ্যান্ড বটম আপ। দ্যাট ইজ শুধুমাত্র ফ্লো অফ ইনফরমেশন উপর থেকে নিচে যাবে এবং সেই অনুযায়ী কাজ হবে তা না, সেটার পাশাপাশি নিচে থেকেও উপরে আসবে। নিচ বলতে আমি যে একদম গ্রাউন্ড লেভেল পর্যন্ত বোঝাচ্ছি, যে সেইখান থেকে আমাদের উপরে আসবে এবং প্রয়োজনীয় সমন্বয়টা সেইভাবে সাধন করা হবে। আমাদের ডেপ্লয়মেন্ট প্ল্যানে মূলত আপনার তিনটা ভাগে ডেপ্লয়মেন্ট প্ল্যানটাকে করা হচ্ছে। একটা হচ্ছে স্ট্যাটিক, সেটা হচ্ছে যে কেন্দ্রভিত্তিক, কেন্দ্রে কিছু নিরাপত্তা কর্মী থাকবেন, ওখানে স্ট্যাটিক থাকবেন। এর সাথে আমাদের চেকপোস্ট, বিভিন্ন জায়গায় চেকপোস্টের মাধ্যমে স্ট্যাটিক চেকপোস্ট হতে পারে, মোবাইল চেকপোস্ট হতে পারে। মোবাইল চেকপোস্ট হলে হয়তো একটা জায়গায় করা হলো, সেখান থেকে আবার 2 কিলোমিটার দূরে যে আবার করলেন, সেটাও আবার স্ট্যাটিক ইন নেচার। মোবাইল কম্পোনেন্ট থাকবে, আপনার মোটামুটিভাবে তারা ঘুরে ঘুরে দেখবে। এখন একটা মোবাইল কম্পোনেন্ট যে কয়টা আপনার সেন্টার বা কয়টা কেন্দ্রকে বিবেচনায় রাখবেন, এটা এখনও পর্যন্ত সংশ্লিষ্ট বাহিনী থেকে বলা হবে যে তারা 3টা না 4টা নাকি 5টা নাকি 10টা, সেটা নির্ভর করবে জিওগ্রাফিক্যাল লোকেশন, অ্যাক্সেস রোড ইত্যাদি ইত্যাদির উপরে। আর একটা থাকতে হবে সেন্ট্রাল রিজার্ভ। আর এর সাথে আমরা প্রচলিত অর্থে যেটা স্ট্রাইকিং ফোর্স বলি, সেটাও আপনার এই 3টা ভাগে ভাগ করা হচ্ছে, যাদের মোটামুটিভাবে সক্ষমতাটা হচ্ছে যে পসিবিলিটি টু মুভ, দ্যাট ইজ মোবিলিটিটা একটা দেখার ব্যাপার আছে, ডেটারেন্সটা যেন ঠিক মতন হয়, আর এফেক্টিভ সময় উপযোগী, যেটা যখনকার তখন সকালেরটা যেন বিকালে না হয় এরকম একটা। পূজার সময় একটা অ্যাপ ডেভেলপ করেছিল, সেই অ্যাপটাও আমরা ব্যবহার করব। আমরা বললাম সাইবার সিকিউরিটির বিষয়টা। মূলত এই হচ্ছে আমাদের স্ট্র্যাটেজিক প্ল্যানটা। এর সাথে আরও কতগুলো জিনিস আসছে। টেকনোলজির ব্যবহার, সর্বোত্তম ব্যবহারটা করা যেতে পারে। পার্বত্য চট্টগ্রামের কিছু কিছু জায়গায় মোবাইল অ্যাক্সেসটা পুরোপুরি জায়গায় আমাদের কভার করে না, সেইটার ব্যাপারে বিষয়টা নিশ্চিত করার ব্যাপার। বডি ওন ক্যামেরা ব্যবহার করার ক্ষেত্রে ইন্টারনেট ফ্যাসিলিটিসের কথা বলা হয়েছে, যে ওখানেও যেন এটা আমরা মোটামুটিভাবে নিশ্চিত করতে পারি যে সার্ভিস প্রোভাইডারদের কাছ থেকে। আমাদের মাঠ পর্যায়ে যে ইলেকট্রাল ইনকোয়ারি কমিটি, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটস এরা থাকবেন। আপনারা জানেন এর পাশাপাশি সেনাবাহিনীর মানে আপনার ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার 28শে ফেব্রুয়ারি পর্যন্ত, আগের বছরের 28শে ফেব্রুয়ারি 2026 পর্যন্ত বর্ধিত করা হয়েছে, তারা সেটা এনজয় করবেন। পোস্টাল ভোটের ব্যাপারে যেটা আছে, সেখানে মূলত 4টা জিনিসের উপরে খুব বেশি নজর দেওয়া হচ্ছে। সেটা হচ্ছে যে আমাদের যে বিদেশ থেকে যে পোস্টাল ভোটগুলো আসছে, আউট অফ কান্ট্রি ভোটিং, সেটা হচ্ছে এয়ারপোর্ট এবং তেজগাঁ যে সেন্টার, সর্টিং সেন্টার যেটা আছে, মেল ডেলিভারি এবং মেল সর্টিং সেন্টার, এখানে ডাবল নিরাপত্তা বা দ্বৈত নিরাপত্তার আচরণে সমন্বয় করে রাখতে হবে। ট্রান্সপোর্টেশনটা যেটা আছে, সর্টিং করার পরে রেসপেক্টিভ রিটার্নিং অফিসারের কাছে পাঠানোর ব্যাপারে রাস্তার নিরাপত্তা, এবং এটা সম্পূর্ণভাবে
নজরদারিতে রাখা, রিটার্নিং অফিসারের কেন্দ্রের কাছে যখন পৌঁছাবে তার কাস্টডিতে যখন থাকবে সেখানে নিরাপত্তাটা নিশ্চিত করা এবং কাউন্টিংয়ের সময় যেন প্রয়োজনীয় নিরাপত্তাটা দেখা হয়। একটা জিনিসের প্রতি গুরুত্ব দেওয়া হচ্ছে যে লোকাল পলিটিক্যাল লিডার্সদের কাছ থেকে যেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য হসপিটালিটি গ্রহণ না করেন, যে আপনারা এসছেন, আপনাদের থাকা খাওয়ার ব্যবস্থা আমি করছি, আপনাদের সব কিছু ব্যবস্থা করব, আপনারা নিশ্চিন্তে থাকেন। এই ব্যাপারটার থেকে আমরা বলেছি বিরত থাকতে হবে। সারা দেশে একই দিনে ভোট হবে, গণভোট এবং জাতীয় সংসদের নির্বাচনে ভোট, কাজেই মুভমেন্ট বাড়বে। সেই ক্ষেত্রে আপনার স্থানীয় পর্যায়ে যানবাহনের স্বল্পতার বিষয়টা আছে, ওটার ব্যাপারে দুভাবে আমরা চিন্তা করা যেতে পারে। একটা হচ্ছে যে সমস্ত সরকারি দপ্তর আছে তাদের যানবাহন আমরা ব্যবহার করতে পারি থ্রু রিকুইজিশন, আর আরেকটা হচ্ছে এবারে স্থানীয়ভাবে যদি ভাড়ায় সংগ্রহ করা যায়। রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণবিধি প্রতিপালনের ব্যাপারে সবাইকে বলেছেন, আমরাও বলেছি, এবং প্রথম দিন থেকেই আচরণবিধির সুষ্ঠু প্রয়োগ এবং তার ব্যাপারে আমরা বলেছি যে আমাদের অবস্থানটা, নির্বাচন কমিশনের অবস্থানটা অত্যন্ত স্পষ্ট, যে প্রথম দিন থেকেই আচরণবিধি প্রতিপালন যেন যথাযথভাবে হয় এবং সেই কারণে আমাদের সেই সূত্রে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেন আমাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করেন। আসলে সার্বিক বিষয়টা আর কি, নির্বাচন কমিশনের তো আর নিজস্ব কোনো বাহিনী নেই, তো এই আমাদের আইন শৃঙ্খলার সাথে সম্পর্কিত সকল বাহিনীর উপরে একটা কোঅর্ডিনেটেড এফার্টসের উপরে আমাদের নির্ভরশীল করতে হয়, এবং তারা সবাই প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা প্রথম দিন থেকেই মাঠে কাজ করবেন এবং কার্যকর ভূমিকা তারা পালন করবেন।